নমস্কার বন্ধুরা, যে কোনো উপবাসে কিংবা শ্রাবণ মাসের মহা সোমবারে যদি আপনারা উপোস করেন তো বলবো এইভাবে খাবার তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন এত মজা পাবেন। আপনাদের মনেই হবে না যে উপোসের দিন আপনারা উপোস করে আছেন। শরীরের সমস্ত রকম ক্যালোরি কিন্তু সম্পূর্ণ হয়ে যায় আর খেতে ভীষণ মজার লাগে। বিশেষ করে যারা সাবু খেতে ভালোবাসেন না, তো তারা একবার এইভাবে খাবার তৈরি করে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। তো তার জন্য লাগবে হচ্ছে সুজি। আমরা অনেকে আছি কিন্তু আমরা সাবু খেতে একদম আমরা পছন্দ করি না। তো তারা সুজি দিয়ে এই খাবারটা একবার তৈরি করে নিতে পারেন। তো আমি এক বাটি সুজি নিলাম, গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে আমি একটুখানি ঘি দিয়ে হালকা করে সুজির কাঁচা গন্ধ যেন একটু যায়, তার জন্য একটু হালকা করে ঘি দিয়ে সুজিটাকে একটু ভেজে নেব। তো সুজিটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে এক বাটি সুজি দিয়েছি, তার সঙ্গে আমি 1.5 বাটি জল দেব। প্রথমে এক বাটি জল দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে সুজিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে আরও হাফ বাটি জল দিয়ে এটাকে সুন্দর করে আমি একদম ডো তৈরি করে নেব, একদম নরম নরম করে। একটুখানি লবণ ব্যবহার করেছি, আপনারা উপবাসের দিনে করলে কিন্তু সন্দক লবণ ব্যবহার করবেন। আমি উপবাসের দিনে করছি না বলে নর্মাল লবণটাই ব্যবহার করলাম। তো ডোটা রেডি হয়ে গেল, গ্যাসটাকে অফ করে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ঢেকে দেবো, তাতে সুজিটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তো এটা ঢেকে রেখে একটা পুর তৈরি করে নেব। আমি এখানে কিছু সেদ্ধ মটর নিলাম, পুরো মটরটা লাগবে না। দেখুন মটরটা কিন্তু একদম নরম করে নিয়েছি। কয়েকটা আলু সেদ্ধ করে নিলাম। এবার আলু আর হাফ মটরটা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। খুব সহজে তৈরি করা যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর উপবাসের দিনে একটু মুখরোচক খাবার না হলেও কিন্তু পেটও ভরে না আর খেতেও ভালো লাগে না। তো দেখুন আমি একটু গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে একটু ধনেপাতা আর একটু নর্মাল লবণই ব্যবহার করলাম, একটু আদা গ্রেট করে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে বেশ চটপটা হবে। এখানে আপনারা একটু লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। তো পুরটা আমি সুন্দর করে মেখে রেডি করে নিলাম। এদিকে দেখুন যে সুজির ডোটা ছিল সেটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। মানে একদম ঠান্ডা করবেন না, হালকা হাত দেওয়া যাবে এরকম অবস্থায় একটুখানি ঘি দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবেন, তাহলে এর হাতে লেগে যাবে না। তো দেখুন মাখাটা হয়ে গেল, এবার ছোট ছোট করে লেচি কেটে নিলাম। খুব সহজ তৈরি করা বন্ধুরা, আর খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি লেচিগুলোকে এবার হাতেই একটা বেলনি নিয়ে ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে হাতেই এটাকে করে নেব। কারণ এটা এই ডোটা যেহেতু নরম, একটুখানি বারবার ঘি দিয়ে এটাকে উল্টে পাল্টে নেবেন, তাহলে এই বেলনির মধ্যে এটা লেগে যাবে না। তো দেখুন আমি করে নিয়েছি। এবার শেপটা সুন্দর করার জন্য একটা বাটি নিলাম, বাটি দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব, তাহলে শেপটা খুব সুন্দর গোল গোল হবে। তো সাইডে যেগুলো ছিল সেগুলো আবার আমি একটা লেচি করে নেব। তো এইবার আমি যে পুরটা রেডি করেছিলাম চামচ দিয়ে অল্প একটু পুর দেবো, দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। এই ডিজাইনটা করলে কি হবে, খেতে ভালো লাগে। মানে খেতে তো ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। পুলি পিঠাগুলো যেমন হয় সেরকম করে আমি এইটাকে তৈরি করে নিলাম। তো দেখুন এরকম করে আপনি যদি কাউকে তৈরি করে দেন, সিনিও দেখেও খুব আপনার প্রশংসা করবে আর খেতে তো ভালো লাগবেই। তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। খুব সহজে তৈরি করা যায় বন্ধুরা। আর উপবাসের দিনে বেশি ঝামেলা করে কোনো খাবার তৈরি করতেও কিন্তু ইচ্ছা করে না। তো দেখুন আমি পরেরটাকেও একইভাবে তৈরি করে নিলাম। তো তৈরি হয়ে যাবে এগুলো খুব সহজে, আর এইগুলোকে আপনারা একটু হালকা ঘিতে কিন্তু ভেজেও নিতে পারেন। সেক্ষেত্রেও খাবারটা বেশ মুখরোচক হয়, কিন্তু সেক্ষেত্রে গ্যাস অম্বলের কিন্তু একটু সমস্যা হয়। তো আমি আর সেভাবে করছি না, আমি এগুলোকে একটু স্টিম করে নেব। একটা থালা একটা জলের পাত্রের উপর বসিয়ে গ্যাসটাকে অন করে একটু ঘি মেখে নিলাম। তারপরে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। তো এইগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটু ঘি আমি মেখে নেব, মানে একটু ব্রাশ করে দেবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার যেমন হবে, খেতেও ভালো লাগবে কিন্তু। তো দেখুন আমি সুন্দর করে একটু ঘি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। খুবই মুখরোচক একটা খাবার বন্ধুরা, একবার অনুরোধ করব এইভাবে একবার খেয়ে দেখবেন, দেখবেন উপবাসের দিন আপনাদের মনে হবে না যে আপনারা উপবাস করে আছেন। এত মজার আর এত মুখরোচক খাবারটা। তো মিনিট 10 আমি স্টিম করে এটাকে ঠান্ডা করে একটা থালা সহ এটাকে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সহজে এটা কিন্তু উঠেও যাচ্ছে, কোনো রকম কিন্তু লেগে যাচ্ছে না ঘি ব্রাশ করার জন্য। তো এটাকে আমি এবার একটুখানি তড়কা দিয়ে দেবো। আপনারা চাইলে এই অবস্থাও আপনারা একটু ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নিতে পারেন। আমি আর ঘিয়ের মধ্যে ভেজে নেব না, আমি দেখুন হালকা একটুখানি ঘি, কারণ অনেকবার ঘি ব্যবহার করা হয়েছে, তার জন্য বেশি ঘি দিইনি, খুবই সামান্য একটু ঘি দিলাম। একটুখানি লবণ, ধনেপাতা আর গোলমরিচের গুঁড়ো, মানে আধা গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। এবার এটাকে উপর দিয়ে লাগিয়ে দেবো, তাহলে বেশ মুখরোচক লাগবে। লবণটা, বিট লবণটা
মানে বিট লবণ না, সরি, ওই গোলমরিচের গুঁড়োটা, লবণটা যখন উপরে মুখে লাগবে খেতে বেশ মুখরোচক মনে হবে। তাহলে এগুলো খেতে আর অন্য আপনার কিচ্ছু লাগবে না। খুবই মজার, গ্যাস অম্বলেরও কোনো রকম সমস্যা হবে না, খেতে ভীষণ সুস্বাদু হয় আর মুখরোচকও কিন্তু খাবারটা। তো দেখুন এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন এগুলো খেতে আপনাদের কিচ্ছু লাগবে না। তা সত্ত্বেও যদি কিছু আপনাদের প্রয়োজন পড়ে, কোনো চাটনি, সস কিংবা দইয়ের কোনো রায়তা আপনারা তৈরি করে নিয়ে খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ সুন্দর রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে যদি না তৈরি করে খেয়ে থাকেন, একবার বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের উপবাসের দিন একটুকু কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম দুর্বলতারও ভাব থাকবে না। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহা সোমবারে একবার এইভাবে যদি উপবাস করেন, খেয়ে দেখবেন অনেক মজা পাবেন। তো ধন্যবাদ সবাইকে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ।